আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এটা আমার আজকে NASDAQ এ ২ টা ট্রেড থাকে। যেটা একটা এটা ফার্স্ট ট্রেড থাকে যেটা নিউ ইয়র্ক সেশনে আমি মার্কেট ওপেন হওয়ার I mean NYSE ওপেন হওয়ার কিছুক্ষণ পরে ট্রেডটা নেই। যেটা ব্রেক ইভেন থাকে। অলমোস্ট টেক প্রফিট হিট করার কিছুক্ষণ আগেই ড্রপ করে যেটা ব্রেক ইভেন হয়। কোনো পার্শিয়াল কিছুই থাকে না আমার এখানে। ব্রেক ইভেন হয় ট্রেডটা। আর সেকেন্ড ট্রেডটা বেসড অন দ্যা FOMC থাকে, FOMC নিউজ। আ যেটা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি প্লে করে। এই যে আপনারা দেখেন বাংলাদেশ টাইম ১২টা বাজে FOMC নিউজ ছিল। এই যে এখানে দেখবেন এক্সাক্টলি বাংলাদেশ টাইম ১২ টায় আমি হচ্ছে 00 মানে হচ্ছে 12 AM তখন আমি এই ট্রেডটা নেই যেটা সাকসেসফুলি প্লে করে। তো আমি যদি এটা একটু কুইকলি আমার MT5 এ দেখাই দেই ট্রেডটা। এই যে এটা হচ্ছে ফার্স্ট ট্রেডটা আ যেটা ব্রেক ইভেন আর হচ্ছে সেকেন্ড ট্রেডটা হচ্ছে এক্সাক্টলি আপনারা যদি ট্রেডিং ভিউতে দেখেন তাহলে দেখবেন এক্সাক্টলি ওই পজিশনেই ট্রেডটা থাকে আর এক্সিট এখানে থাকে। তো এটা আমি জাস্ট একটু প্রুফ করার জন্য MT5 এ দেখাই দিলাম আরকি। তো এখন আমি ট্রেডগুলা কেন নিলাম? তো আমরা যদি একটু হায়ার টাইম ফ্রেমে আসি, ডেইলি টাইম ফ্রেমে তাহলে দেখতে পাবেন যে একটু সরি আমার একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল। তো যাই হোক আমি যদি ডেইলি টাইম ফ্রেমে আসি আপনারা দেখবেন প্রিভিয়াসলি এটা একটা ডেইলি গ্যাপকে রেসপেক্ট করে মার্কেট। এই যে আপনারা দেখেন এই ক্যান্ডেলটার পরে এই যে একটা বুলিশ ক্যান্ডেল হয়, দেন আরেকটা এগেইন বুলিশ ক্যান্ডেল হয়। তখন মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়। যে গ্যাপটাকে হচ্ছে ইয়েস্টারডে I mean টুইসডেতে বাংলাদেশে মানে যেটাকে বলে হচ্ছে যে মঙ্গলবার ঐদিন এই ক্যান্ডেলটা কিছুটা রেসপেক্ট করে। তো বেসড অন দ্য সিচুয়েশন আমি তখন লোয়ার টাইম ফ্রেমে যখন আসি, আমি যদি এখান থেকে 1 আওয়ার টাইম ফ্রেমে আসি, আপনারা আমি ড্রইং গুলা করে দেই। আমি একটু সেশন ইন্ডিকেটরটা অফ করে দিই। এটা হচ্ছে সেশন ইন্ডিকেটর, ওকে? এটা হচ্ছে সেশন বুঝায়। যেমন মার্কেট যখন ওপেন হয় তখন এশিয়ান সেশন থাকে। দেন লন্ডন সেশন এখান থেকে শুরু হয়, দেন এখান থেকে এশিয়ান সেশন শুরু হয়। আমি সেশন ওয়াইজ ট্রেড করি। ওকে? ওইজন্য আমার এই সেশন ইন্ডিকেটরটা দরকার। সবসময় না। যেমন আমি লেভেল করে রাখি যে AL মানে হচ্ছে এশিয়ান লো, AH মানে হচ্ছে এশিয়ান হাই, LL মানে হচ্ছে লন্ডন হাই, লন্ডন লো, লন্ডন হাই। আর এই গ্রিন লাইনটা হচ্ছে যে মিডনাইট ওপেন। আর ডেইলি DH মানে হচ্ছে ইয়েস্টারডে ডেইলি হাই, ডি এটা ডেইলি লো হবে সরি। DL মানে হচ্ছে ইয়েস্টারডে ডেইলি লো। এই যে আমি যদি আবার ডেইলি ক্যান্ডেলটা অন করি দেখবেন যে ইয়েস্টারডে যে ডেইলি লো অ্যান্ড ডেইলি হাই এগুলো মার্ক করা। এগুলা প্রয়োজন হয় যারা আ লং টার্ম ট্রেডিং প্রফেশন এ আছেন ওরা জিনিসটা বুঝবেন। তো আমি লোয়ার টাইম ফ্রেমে আসছে দেখা যাচ্ছে যে আ এই যে মাঝখানে একটা ডেইলি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করছিল তখন মার্কেট এখানে একটা স্ট্রাকচার ব্রেক করে। এই যে এই স্ট্রাকচারটা মার্কেট ব্রেক করে এখান থেকে একটা বুলিশ মুভ নেয়। এই ব্রেকআউটটা করে এখানে একটা বুলিশ মুভ দিয়ে দেন এখানে একটা রিট্রেস করে আবার একটা বুলিশ মুভ দেয়। যেটা ইভেনচুয়ালি এখানে একটা লিকুইডিটি ছেড়ে যায় মার্কেট। ক্লিন লিকুইডিটি, ওকে? সাপো রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। হুম? তো যেটা এখানে আবার একটু মার্কেট রেঞ্জ করে আবার একটা ড্রপ করে এই লিকুইডিটিটাকে নিয়ে ফেলে মার্কেট। ওকে? তো নিয়ে আবার এখানে এটা হোল্ড করে, রেঞ্জ করে আবার উপর দিকে যায়। তো দেখেন এখানে এগেইন যে এই সাপোর্টটা ছিল, এই সাপোর্টকে আবার মার্কেট এখানে এসে রেসপেক্ট করে। ওকে? যেটা এস আ এগেইন এশিয়ান সেশনে মার্কেট যখন এই ইয়েটাকে রেসপেক্ট করে তখন এটা এস আ লিকুইডিটি হিসাবে কাজ করে। তো আমি তখনই মার্কেটটাকে একটু পিকচারাইজ করি যে এখানে ডেইলি যে গ্যাপটা ছিল, এই গ্যাপটাকে মার্কেট এখানে রেসপেক্ট করতেছে। এখানে একটা স্ট্রাকচার ব্রেক করছে মার্কেট। এই যে এই লেভেলটাকে ব্রেক করে হোল্ড করছে। ওকে? হোল্ড করছে উপরে। দেন আমি আমার এই ফিবোনাচি লেভেলটা টানি। দেখি যে মার্কেট কোত্থেকে এই যে দেখেন যদি এখানে রাখি এটা হচ্ছে ফিবোনাচি লেভেল। ওকে? আমি যদি ডিফল্টটা দেই তাহলে এটা ফিবোনাচি লেভেল। আমি কাস্টমাইজ করে রাখছি। এই উপরের গ্রিন লাইনটা হচ্ছে 61.8 লেভেল আর এটা 71 অ্যান্ড এটা 88 লেভেল।
আমার স্ট্র্যাটেজিতে মার্কেট এই লেভেলগুলোতে বেশি রেসপেক্ট করে। তো আমি যখন ফিবোনাচি ইয়েটা টানি তখন দেখা যায় এক্সাক্টলি 61.8 লেভেলে ফিবোনাচি এখানে রেসপেক্ট করে মার্কেটকে। আই মিন মার্কেট ফিবোনাচি লেভেলটাকে রেসপেক্ট করে। এখানে আবার দেখেন এই 15 মিনিট যে রেক্টেঙ্গেলটা এটা কেন? এটা ইয়েস্টারডে আমি এই লেভেলটাকে মার্ক করে রাখি যখন এই যে 15 মিনিট গ্যাপটাকে মার্কেট যখন ইনভ্যালিড করে, আমি দেখতে চাচ্ছিলাম যে মার্কেট এখানে হোল্ড করে কিনা, যেটা অবভিয়াসলি হোল্ড করছে এখানে। হোল্ড করে অ্যাগেইন নিউ ইয়র্ক সেশনে এসে মার্কেট এই যে ইনভার্স গ্যাপটাকে রেসপেক্ট করে এখান থেকে আবার একটা মানে উপরের দিকে মুভ নেওয়ার ট্রাই করে। তখনই আমি এই বাই সেটআপটা পাই, আমার ফার্স্ট বাই সেটআপ। যখন আমি দেখি যে মার্কেট এটাকে রেসপেক্ট করে তখন এটা প্রিভিয়াসলি আমি দেখি কোনো গ্যাপকে ইনভ্যালিড করে কিনা। যখন এই 5 মিনিট এই গ্যাপটাকে দেখেন এখানে অ্যানাদার একটা গ্যাপ ফর্ম করে এখানে, হ্যাঁ? এই গ্যাপটাকে এই হিউজ একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে ব্রেক করে ফেলে। তখন আমি এখানে একটা বাই নেই, ঠিক আছে? যেটা ইভেনচুয়ালি হয় যে না আমি একটু 1 মিনিট টাইম ফ্রেমে নেই। আমি একটু ভিডিওটা লং হয়ে যাবে ওইজন্য দেখাচ্ছি আমি তাড়াতাড়ি। তো এখানে এই বাইটা নেই যেটা আমার স্টপ লস থাকে এই যে এক্সাক্টলি এই লিকুইডিটি জোনটাতে যেটা এশিয়ান হাই থাকে, হ্যাঁ? তো যেটা এক্সাক্টলি আমার জাস্ট টিপি হিট করার আগে আবার রিভার্স করে এখানে ব্রেক ইভেন হয়ে যায়। হোয়াটএভার আমি তখন জিমে চলে যাই। যখন জিমে ছিলাম তখন এই আমার স্টপ মানে ব্রেক ইভেন হিট করে আরকি। তো এগেইন আজকে কিন্তু এফওএমসি ছিল, ঠিক আছে? মার্কেট কেন এই লিকুইডিটি গুলাকে মানে করতেছে? আই মিন লিকুইডিটি ক্রিয়েট করতেছে। এবং অলরেডি একটা হাই ক্রিয়েট করছে। অ্যানাদার হাই যেটা ইভেনচুয়ালি হচ্ছে ডাবল টপ হিসাবে কাজ করে। যারা রিটেল যারা ট্রেড করে তারা হচ্ছে যে এই জোনগুলাতে শর্ট এন্ট্রি নিছে মানে সেল নিয়ে রাখছে। তো যখন আমি দেখি যে এই জোনটাকে এগেইন মার্কেট রেসপেক্ট করতেছে তখন হচ্ছে যে এই যে দেখেন বাংলাদেশ টাইম যখন এই যে 12টার কিছুটা আগে তখন দেখেন মার্কেট এখানে খুবই রেঞ্জ করতেছে কোনো নাই। আমি যদি 15 মিনিট টাইম ফ্রেমটা টানি দেখেন ঠিক 12টা বাজার একটু আগে এই লেভেলটাকে ব্রেক করে ফেলে প্রিভিয়াসলি এই গ্যাপ যেটা ছিল এই গ্যাপটাকে মার্কেট চাইছে এখানে রেসপেক্ট করার জন্য যেটা রেসপেক্ট করতে পারে নাই গ্যাপটাকে ইনভ্যালিড করে ফেলে। দ্য মোমেন্ট আই সি মার্কেট এখানে এই গ্যাপটাকে ইনভ্যালিড করছে তখন আমি সাথে এই গ্যাপটাতে রেখে আমি এন্ট্রি নেই এখানে। স্টপ লস থাকে এই লোটার নিচে যেটা অলমোস্ট আমার স্টপ লসটা হিট করে ফেলে কিন্তু হিট করতে পারে নাই। যেটা সাকসেসফুলি পরে হচ্ছে যে আমার ফার্স্ট টার্গেট থাকে এখানে এই হাইটাতে আর সেকেন্ড টার্গেট থাকে এই 4 আওয়ার গ্যাপটাতে। হুম? তো আমি কোনো পার্শিয়াল কিছুই নেই না। কারণ আমার এই আ আমি একটু অ্যাগ্রেসিভ ছিলাম। আমার এই স্টপ লসটাকে টেক প্রফিটটা যখন নেয় না, আমি চাইছি ফুল পজিশন নিয়ে আমি এখান থেকে বের হবো। কারণ এটার রিস্ক রিওয়ার্ড অনেক বেশি ছিল। 2.6 আর ছিল। আর এটা হচ্ছে 1.8 আর। তো এইজন্যই আমার ট্রেডটাকে হোল্ড করা যেটা সাকসেসফুলি প্লে করে। এটাই আজকের ট্রেডের ব্রেকডাউন। খুব বেশি কিছু ছিল না। মার্কেট ভালোভাবেই মানে যেভাবে চাইছি আমি ওইভাবেই মার্কেট জোনগুলাকে রেসপেক্ট করছে আরকি। তো এটাই সবাই ঠিকভাবে ট্রেড করবেন। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে নিচে কমেন্ট করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি একটু তাড়াতাড়ি করছি কারণ ভিডিও লং হয়ে যায়। আ এই আরকি। থ্যাংক ইউ।